শোন দাদা, ও জাতে একজন হিন্দু, আর ওর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। শোন দাদা, তুই আজকের এই দিনে তোর ওই মুসলমান বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করে মস্ত বড় একটা ভুল করেছিস। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বন্ধু, বাড়ি আছিস নাকি? আরে আকাশ, বন্ধু, আয় আয়, ভেতর আয়, ভেতর আয়। বস বস। এই কাল রাতেই দেশে ফিরলাম, তাই ভাবলাম তোর সঙ্গে দেখা করিনি। তো তুই তো আমাকে কই ফোনে একদিনও বললি না যে তুই কাল ফিরবি বলে। তুই যদি বলতিস আমি কাল রাতেই তোর সাথে দেখা করতে যেতাম। আমি জানি বন্ধু, আমি ইচ্ছে করে তোকে কিছু বলিনি। তা বল, কেমন আছিস? কি আর বলি বল বন্ধু, আস্তে আস্তে হিন্দু আর মুসলমানের মধ্যে যেন জাতিভেদের সৃষ্টি হতে চলেছে। কথাটা যদি একদম মিথ্যে বলেছিস তা কিন্তু নয়, তবে তার জন্য আমাদের ছোটবেলার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়। জানিস বন্ধু, এখন তোদের জাতের অনেক মানুষই আমাদেরকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়। আচ্ছা তুই বল বন্ধু, যদি আমাদের জাতের কোনো মানুষ কিছু ভুল করে তার জন্য কি সব মানুষরাই খারাপ হয়ে যায়? তুই এই কথা কেন বলছিস বন্ধু? সে তো আমাদের জাতের অনেকে আছে যারা ঠিক ভুল এসব বিচার না করে সবাইকেই খারাপ বলে। আসলে তারা ভুলে গেছে সেই কবিতাটা, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। জানিস বন্ধু, দেখ এই যে দিকে দিকে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, এই কারা করছে এটা তো আমরা কেউ জানি না, হিন্দুরা না মুসলমানরা। কিন্তু আমি বলি যারাই করুক না কেন তাদের তো একবার ভাবা উচিত যে এটা মোটেও ঠিক নয়। এর জন্য তাদের বাড়ির ছেলে মেয়ে বা পরিবারের কারোর কোনো ক্ষতি হতে পারে। শুধু ঠিক বলেছিস। তবে যাই হোক, এসব ছাড়। কাল আমার জন্মদিন উপলক্ষে আমার বাড়িতে একটা ছোট্ট পার্টি দিয়েছি, তোকে কিন্তু আসতেই হবে। আমার বন্ধুর জন্মদিন আর আমি যাব না? আল্লাহর কসম, আমি অবশ্যই যাব। এই দেখ, সেই কখন তুই এসেছিস, হ্যাঁ, আর এতক্ষণ ধরে দুজনে গল্পও করছি, কিন্তু তোকে কিছু খেতেই দেওয়া হয়নি। এই না রে, আরেকদিন এসে খাবো। আর যাই, হ্যাঁ? বুঝেছি, তার মানে তুইও আমায় মুসলমান বলে ঘৃণা করছিস। ছি ছি, এসব তুই কি বলছিস? আচ্ছা ঠিক আছে, চ আজকের জন্য এক গ্লাস জল। রোজিনা, রোজিনা, এ আমার বন্ধু এসেছে, এক গ্লাস শরবত নিয়ে আয়। হ্যাঁ বন্ধু, আমাদের বোনটা তো দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল। একদম ঠিক বলেছিস। তাই তো আমার এই একমাত্র বহিন রোজিনার জন্য একটা বেশ ভালো ছেলে খুঁজছি, বুঝলি, মানে ওর শাদি দেব। তো আমার সন্তান এরকম কাউকে পেলে আমি তোকে অবশ্যই জানাবো তাহলে, ঠিক আছে? চল রে, অনেক লেট হয়ে গেল। আজ আসি বোন, আসি। শোন দাদা, এর পরের থেকে তুই তোর ওই বন্ধুর সাথে কোনো যোগাযোগ রাখবি না। কি বলছিস তুই? আরে ও আমার ছোটবেলাকার বন্ধু। শোন দাদা, ও জাতে একজন হিন্দু, আর ওর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রোজিনা, তুই আমার একমাত্র বহিন, আর আমি তোকে খুব ভালোবাসি। নইলে যে মুখ দিয়ে তুই এই কথাটা বললি, আমার এই হাত দিয়ে তোর ওই মুখটাকে আমি ভেঙে দিতাম। একটা কথা মনে রাখিস, আমি আজ পর্যন্ত জীবনে কোনোদিন জাত নিয়ে কোনো ভাবি না, আর আমার বহিন হয়ে তুইও কোনোদিন এটা ভাববি না। কথাটা যেন মনে থাকে।
আরে আকাশ, বলছি তো আজকে তোর এটা জন্মদিন না বিয়ের দিন? মানে যা ব্যবস্থা করেছিস একেবারে এলাই ব্যাপার। হ্যাঁ যাক, বলছি তাহলে শোন না, আমি তাহলে আসি এখন, কেমন? ও রমজান, তুই মনে হয় আজকে ঠিকঠাক করে খেলি না। ঠিকঠাক কি বলছিস রে বন্ধু? হ্যাঁ, আরে যা খেয়েছি আমার মনে হয় 2 দিনেতেও আর খিদে হবে না, বুঝলি? আর হ্যাঁ, ভালো কথা, কাল যখন তোর বাড়ি থেকে ফিরছিলাম তো ওই চায়ের দোকানে একজন একটা ভালো মেয়ের সন্ধান করছিল। তো আমি তোর বোনের কথা বলেছি, ওরা আমার নাম্বার নিয়েছে, বলেছে 2-4 দিনের মধ্যে জানাবে। ঠিক আছে, ঠিক আছে। বলছি দাদা, তোকে ভেতরে সবাই ডাকছে। হ্যাঁ 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 আকাশ, তুই এক কাজ কর, তুই ভেতরে যা, আত্মীয়রা তোর জন্য অপেক্ষা করছে। আমি আসি বন্ধু, হ্যাঁ আসি। তুই রমজানের সামনে ওর মেয়ে কথা বললি কেন? শোন দাদা, তুই আজকের এই দিনে তোর ওই মুসলমান বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করে মস্ত বড় একটা ভুল করেছিস। এর জন্য বাড়ির সবাই তোকে খারাপ বলছে। কেন খারাপ বলবে না? তুই কেন বুঝতে চাস না? ও তোর বন্ধু হলেও ওটা কিন্তু একজন মুসলমান। কেন, ওর গায়ে কি মুসলমান লেখা আছে যে ও একজন মুসলিম? তোদের মতন কিছু মানুষের জন্য আজ আমাদের দেশে এত জাতীয় ভেদাভেদ। দাদা যে কেন বুঝতে চায় না, তারপর তাছাড়া ওই মুসলমান বন্ধুকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? রোজিনা তো, রোজিনা কি হয়েছে বোন তোর? আমার শরীরটার ভিতরে খুব কষ্ট হচ্ছে, আর কেমন যেন যন্ত্রণা হচ্ছে। তুই চিন্তা করিস না বোন, আমি একটু তোকে ডাক্তার দেখে তোর বাড়ি পৌঁছে দেবো। তুই চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে চল। রোজি, বহিন, কি 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 হয়েছে? কি হয়েছে তোর? বললো চিন্তার কোনো কারণ নেই। আসলে ও রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওর মাথাটা একটু ঘুরে যায়। তো আমি ডাক্তারখানা নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছে কোনো চিন্তার কারণ নেই, একটু পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে আকাশ, তোকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো বন্ধু। আজ তুই না থাকলে আমার একমাত্র বহিনের। এ কথার খবর তো আর কোনোদিন বলবি না। এরপর যদি বলেছিস তাহলে কিন্তু তোর আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। শেষ কি বলছিস বন্ধু? হ্যাঁ, আর বন্ধু কি রে? তুই তো আমার একমাত্র ভাই। এই দোস্ত, আমার বুকে হাত। ঠিক আছে, আমি আছি তো, চিন্তার কি আছে? হ্যাঁ বল, আমি আছি, চিন্তা করবে না। হ্যাঁ আসি তাহলে, আসি মনে। বহিন, এখন ঠিক আছিস তো? হ্যাঁ ভাইজান, একদম ঠিক আছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ভুল বুঝেছিলাম। আমি হিন্দু জাতকে ঘৃণা করতাম। আজ বুঝলাম জাত বলে কিছু নেই, মানুষই বড়। আজ আকাশ যা না থাকলে হয়তো আমার কিছু একটা হয়ে যেত। এই তো একটা কত সুন্দর ভাবনা আজ তোর মাথায় এলো বলতো। হ্যাঁ, জানিস বহিন, কোনো মানুষই এই পৃথিবীতে চিরদিনের জন্য আসে না। প্রত্যেককেই একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয়। তবু এই কদিনের দুনিয়াতে এসে কেন যে এরকম ভেদাভেদ সৃষ্টি হয় তা একমাত্র ওই আল্লাহই জানে।